আমি নাকি জীবনে অনেক বেশি পাপ করেছি, তাই নাকি আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিতে। নিজের বেলা হলে আল্লাহর পরীক্ষা হয়, তাই না? আর অন্যের বেলা হলে পাপের শাস্তি। আমি আর কোনোদিন মা হবার পারবো না। এই কথাটা কিন্তু আমি প্রায় 2 বছর আগে বলে দিছি। আর ওই 2 বছর আগে কি সদরা পাক আপনারা চিনিছিলেন? ভিডিও করলে কিন্তু সব মেয়েরাই খারাপ হয় না। আমার রিপোর্ট দেখে আমি কালকে খুবই ইমোশনাল হয়ে পড়েছি, একটু কান্নাকাটি করেছি। নিজেকে সবাই ভালোবাসে, কে নিজেকে ভালোবাসে না বলেন? সেটা শুনে আপনারা কি বললেন? আমি নাকি ভিউ ব্যবসায়ী। এই অনলাইন জগতে আমার আসা মাত্র 3 বছর, আপনাদের সতরা পার এমন দুদিন আসে নিজেকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলে ভিউ ব্যবসা করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমার সফলতার গল্প সবাই জানে। যাই হোক, ইমোশনাল হমু না কেন কন্ত। রোজ হওয়ার সময় প্রায় মৃত্যুর মুখ দেখে আসুন, আর এবারও একই অবস্থা। একটু ইমোশনাল তো সব মেয়েরাই হবে, আপনি হবেন না কোন? আর যারা আমাকে নিয়ে এই অবস্থায় হাসাহাসি করিতেন, আমার মনে হয় তারা মানুষের বাচ্চার মধ্যে পড়েই না, হয়তোবা তাদের পারিবারিক কোনো শিক্ষা নাই। ওই যে বন্য ভিডিও করলেই সব মেয়ে খারাপ হয় না। আপনার মন মানসিকতা যেরকম, আপনি মানুষকে সেরকমই ভাববেন। অনেকেই বলবেন, আপু আপনি সদর ভাই এক দিয়ে এত কাজ করাই লিখতেন কেন, আর এই রুমে কি হবে? এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। গেস্ট রুমে মেলা ধানের বস্তা থোয়া আসলো, আরো অকাজের জিনিসপাতি রাখা আসলো, সব বের করে আমরা 3 তালা তুলে চলে যাচ্ছি। আমার রিপোর্ট যখন থেকে সদর দেখিছে, ওর মন মেজাজ খুবই খারাপ। ওই ঠিক মতো খাওয়া দাওয়া করিতে না, আর কারোর সাথে ঠিক মতো কথাও বলিতে না। আমি যেহেতু 2 তলার থাকি, আর ডাক্তার বলেছে আমার একদম লড়াচড়া যাবে না, সিঁড়ি ভাঙা নিষেধ করে দিছে। সেই জন্য সতর দেখেন সকাল থেকে কত কষ্ট করে ঘরটা পরিষ্কার করিতে। 2 তলাত আমার আর থাকা হবে না, এখন চলে যাচ্ছে আমি একদম গেস্ট রুমে। সবাই বলে নতুন বাড়ি দিয়ে বছর ঘুরতে না ঘুরতে কেউ না কেউ ক্ষতি হয়ে যায়। জানি না আল্লাহ আমার কপালে কি রাখিছে, তবে আমার জীবনে আমি একটা বেস্ট মানুষের পাচ্ছি যে আমার জন্য সব কিছু করবার পারে। ঘরটা কত অগুছালো হয়ে আছে। আমার শাশুড়ির কথা যে তার ঘরের যেন আমি পার হয়ে যাই, এই ছোট্ট ঘরের যেন আমি না থাকি, মানুষ কি বলবে? আসলে গোটা বাড়ি তো আমার, তাই না? আমি যদি শাশুড়ি ঘরে থাকি, শাশুড়ি থাকবে 2 তলা, তো উঠা নামা করতে ওই মানুষটারও খুব কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বলিতে যে না, আমি এই ঘরে থাকবো, ছোট ঘরে। সবাই মিলে আমার আরামাইসে জায়গা করে দিতে, আমার যেন কোনো অসুবিধা না হয়। আর এদিকে রোজের খুবই খিদে লেগে গেছে। আমার সোনামণি বলিতে, আম্মু আমাকে না তুলা ভাত খেলাও রে, আমি যতদিন বেঁচে থাকবো আমার ছাওয়ালে কিং করে তুলা ভাত আমি খেলাম। অনেকেই বলে যে এত বড় ছাওয়াল হয়ে গেছে, তুলা কি জন্য খেলান লাগবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যদি না থাকি, তাহলে আমার ছাওয়ালটা কে তুলা ভাত খেলে? যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবেই খেলাম। সতর বাক্সা খুবই অপছন্দ করে। ঘরের মধ্যে বাক্সাটা আসলো, প্রায় 10 বছর পার হয়ে গেল বাক্সার বয়স। বাক্সাত মেলাগুলো এন্দুর ঢুকিছে, সতর সব একটা একটা করে বের করিতে বাক্সার মধ্যে থেকে ল্যাপটপ সব কাটে ফেলিছে। এই দেখেন এন্দুর ধরিছে। বাক্সাটা এবার আমার চেঞ্জ করাই লাগবে। এই শীতটা চলে যাক, শীতের আগে আর বাক্সা চেঞ্জ করিতে না। যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।